এক টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে। এদিকে হান্নান মাসুদ তো কিছু বললে আবার কান দিয়ে দিব। জুলাই স্পিরিটের কথা বলতে বলতে দেশটা শেষ করে ফেলাইছে। মববাজি করে, চাঁদাবাজি করে, লুটপাট করা জুলাই নেতারা বলছে এক টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে। ওটাই বলছিলাম যে বন্যার ত্রাণের হিসাব তো দিতে পারে নাই, আলটিমেটলি দিতে পারলো না। তাদের সংগ্রহ করা কাপড়গুলো তারা কেজি দরে বিক্রি করছে। মানুষ কি তার শখের কাপড়টা কেজি দরে বিক্রি করার জন্য ত্রাণ তহবিলে দিছিল? এর কোনো জবাব দিতে পারবে? ওরা বলে যে ইউটিউবে যান, ইউটিউবে তো এগুলোই আছে, এর কোনো জবাব তো দিতে পারে না। একটা ছোট বাচ্চা তার ব্যাংক নিয়ে গেছে স্কুলের টিফিনের টাকা বাঁচানো, সেই টাকা সে তার মায়া থেকে দিছে না, সে জমিয়ে কিছু একটা করতো সেটা দিয়ে দিছে না, গৃহবধূ কানের দুল খুলে দিছে, সে তার ভালোবাসা থেকে দিছে না, সেই ভালোবাসার কতটুকু দাম দিছে? তো এই ছেলেগুলো জুলাই গণ অভ্যুত্থানের পরে সারা দেশে মব সৃষ্টি করলো। এই ব্যাংকের সামনে গিয়ে মব করে, ওই প্রতিষ্ঠানে গিয়ে মব করে, হেডমাস্টারকে তারাই, ব্যাংকের কর্মকর্তাকে তারাই, কাউকে চাকরি করতে দিবে না, কারণ তারা তাদের মতদর্শের না, তারা নাকি জুলাই স্পিরিটের না। জুলাই স্পিরিটের কথা বলতে বলতে দেশটা শেষ করে ফেলাইছে। এবং দেশে সর্বশেষ কি হলো, 12,000 কোটি টাকার উপরে এইখান থেকে নাকি পাচার হয়ে গেছে এই ইন্টারিমের সময়। তো ইন্টারিমের সময় রাজত্ব কারা করছে? এই হাসনাত, সার্জিস, এই আসিফ, এই নাহিদ, এরাই তো করছে। হাসনাত তো 1 টাকার চ্যালেঞ্জ বলতেছে, এদিকে হান্নান মাসুদ তো কিছু বললে আবার কান দিয়ে দিব। ওর তো অভ্যাস, কিছু বললেই কান্দে দিব, বলবে যে জুলাইয়ের সাথে আপনারা গাদ্দারি করতেছেন। তাই জুলাই মানে কি এই যে মব সৃষ্টি করা? জুলাই মানে যে চান্দাবাজি করা? ও তো 2 চান্দাবাজকে ছাড়াই নিয়ে আসলো, পরে আবার চান্দাবাজি করতে গেছে, আবার গ্রেপ্তার হয়েছে।